গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের পশ্চিমবঙ্গের নদ নদীটা বাকি ছিল ওয়েস্ট বেঙ্গল জিকে সিরিজে, তাই তো? তোমরা সেটা কমেন্ট করেছিলে। এটা তোমাদের আগেও আমি একটা করেছিলাম পশ্চিমবঙ্গের নদ নদীর ক্লাস। তবুও এটা একটু আরেকটু আপডেটেড করে তোমাদের ওয়েস্ট বেঙ্গল রিভার্স রিলেটেড যা যা কোয়েশ্চেন্স তোমাদের আসতে পারে বা প্রিভিয়াস ইয়ারে তোমাদের ডাব্লিউবিসিএস এ সব থেকে বেশি আসে পশ্চিমবঙ্গের ভূগোল থেকে প্রশ্ন, যেগুলো আসে আর কি, সেগুলো সবকটা একটা জায়গায় করেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। ওয়েস্ট বেঙ্গল রিভার্স রিলেটেড যাবতীয় কনফিউশন, যাবতীয় কোশ্চেন যেগুলো আছে সবকিছু তোমাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো স্টার্ট করব। পশ্চিমবঙ্গের নদ নদী। তার আগে তোমাদের আমি একটু বলে দিই, আজকে তোমাদের 4 ডিসেম্বর অর্থাৎ ডাব্লিউবিপিএসসির ক্লার্কশিপের প্রিলিয়ার মেন পরীক্ষার ব্যাচ আজকে থেকেই স্টার্ট হচ্ছে। তোমরা একদম প্রথম থেকে যদি এই ক্লাসগুলোতে জয়েন করো তোমাদের সুবিধা হবে। তোমাদের ক্লার্কশিপের নোটিফিকেশন মোস্ট প্রবাবলি ডিসেম্বরের 15 তারিখের একটু আগে বা পরে তোমাদের বেরোতে পারে। ঠিক আছে, এটা এই নভেম্বরেই বেরোনোর কথা ছিল, কিন্তু যেহেতু তোমাদের ডাব্লিউবিসিএস এর হচ্ছে অ্যাডমিট দেওয়া চলছে এখন, সেই জন্য দুটো কাজ একসাথে তোমাদের এখানে যাতে না হয়, সার্ভার যাতে জাম না হয়, সেই জন্য তোমাদের এটা একটু তোমাদের পিছিয়ে দেওয়া হয়েছে। ক্লার্কশিপের নোটিফিকেশন ডিসেম্বরেই বেরোবে। ঠিক আছে, তো তোমাদের প্রিলির এখানে একদম চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, কনসেপচুয়াল ক্লাস, তার সাথে সাথে এমসিকিউজ গুলো তোমাদের সাথে আলোচনা, আর মেন পরীক্ষার কনভেনশনাল রাইটিং প্র্যাকটিস, A to Z প্রিপারেশন ক্লার্কশিপের তোমরা এটাতে কিন্তু করতে পারবে। এবং আজকে থেকেই তোমাদের এটা লাস্ট ডেট। এবং আজকে এই যে কুপন কোডটা, যাতে করে তোমরা দেখো প্রিলি আর মেন এই দুটো আলাদা করে তোমাদের কোনো পে করতে হবে না। এটা শুধুমাত্র বাউন্স ব্যাক কুপন কোড ইউজ করে এই প্রাইজে তোমরা এই দুটো ব্যাচে একসাথে জয়েন করতে পারবে একবারই পেমেন্ট করে। তো এটার আজকেই তোমাদের লাস্ট ডেট রয়েছে অফারটার। বাউন্স ব্যাক কুপন কোডটা ইউজ করে তোমরা কিভাবে জয়েন করবে, যদি কোথাও অসুবিধা হয়, আরও যদি কোনো কোয়ারিজ থাকে, এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করো, উপরের নাম্বারটায়। ঠিক আছে, এছাড়াও তোমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই অ্যাপে অ্যাকচুয়ালি কোর্সটা হচ্ছে, তো অ্যাপটার ডাউনলোড লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে আছে, অথবা তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, গেলেই তোমরা ওখান থেকে করতে পারবে। আর ডাব্লিউবিপি লেডি কনস্টেবল বা আদার্স এক্সামের ফ্রি উইকলি টেস্টও তোমাদের এখানে দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে টেস্টগুলো দিতে পারবে। ডাব্লিউবিপি 2024 এটাও তোমাদের টোটাল প্রায় 8,000 মতো ভ্যাকেন্সি বেরোবে, কেপি কনস্টেবল ডাব্লিউবিপি কনস্টেবল মিলিয়ে। তো এখানেও তোমাদের নতুন ব্যাচ চলছে, তোমরা এটাতেও জয়েন করতে পারো। ডাব্লিউবিপি মেন লেডি কনস্টেবলের মেন এক্সামের ব্যাচ, এটাও তোমাদের অ্যাভেলেবেল, এখানেও জয়েন করতে পারো। ঠিক আছে, আর এসএসসি জিডিও তোমাদের এখানে 499 অফার 3 ডিসেম্বর পর্যন্ত ছিল, একদিন বাড়িয়ে দেওয়া হয়েছে, তোমরা ওটাতেও জয়েন করে নিতে পারো। সবকিছুর জন্য ডিটেলস কোয়ারিজের জন্য এই নম্বরে যোগাযোগ করো। ঠিক আছে, চলো এবারে একদম ফার্স্ট তোমাদের যে যেখানে আছে আমাদের প্রশ্ন, সেখানে চলে যাব। জেনারেল স্টাডিজও তোমাদের আছে ওখানে অ্যাভেলেবেল। তোমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস রয়েছে। ঠিক আছে, এটাতেও তোমরা জয়েন করে নিতে পারো। দেখো, প্রথমে আমরা পশ্চিমবঙ্গের নদীগুলি যদি দেখি, পশ্চিমবঙ্গের নদীগুলি তাদের উৎস আর প্রবাহের ভিত্তিতে 4টে ভাগে বিভক্ত। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত নদী আছে, যতগুলো রিভার্স আছে, 4 রকম ভাবে তাদেরকে আমরা ভাগ করি। কোন 4টে ভাগ? 1 নম্বর হচ্ছে উত্তরবঙ্গের নদী, 2 নম্বর হচ্ছে তোমার গঙ্গা আর তার উপনদী সমূহ, পশ্চিম মালভূমির নদী, আর দক্ষিণবঙ্গের বা সুন্দরবনের নদী। এই 4টে ভাগে আমরা পশ্চিমবঙ্গের নদীকে ভাগ করি। এত কিছু নদী আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, এগুলো সবকটা আমরা একটা একটা করে দেখবো। প্রথমে দেখবো উত্তরবঙ্গের নদী। দেখো, হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন আর উত্তর থেকে দক্ষিণ দিকে রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত নদীগুলোকে আমরা উত্তরবঙ্গের নদী বলি। যেগুলো হিমালয় পর্বতমালার আশেপাশ থেকে উৎপত্তি লাভ করছে এবং উত্তর থেকে দক্ষিণ দিকে যেগুলো প্রবাহিত হচ্ছে, সেগুলোকে আমরা কি বলছি? উত্তরবঙ্গের নদী বলছি। যেমন তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এখানে সবকটা নদী, এই যে দেখো তোরসা, কালজানি, ঠিক আছে, এখানে এই প্রত্যেকটা নদী যেগুলো হচ্ছে আমাদের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে, দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এই দেখো এখানে কোচি রয়েছে, বিহারের দুঃখ বলে, এগুলো সবকটাকে আমরা কি বলছি? উত্তরবঙ্গের নদী বলছি। ঠিক আছে, কোন কোন নদী দেখো এখানে আমি লিখে রেখেছি। এই নদীগুলো সবসময় বরফ গলা জলে পুষ্ট হয় এবং সারা বছর এটাতে জল থাকে, তাই এগুলোকে চিরপ্রবাহ নদীও বলা হয়। কোন কোন নদীগুলোর কথা বলা হচ্ছে? মহানন্দা, তিস্তা, তোরসা, জলঢাকা, কালজানি, রায়ডাক। প্রধান হচ্ছে এই নদীগুলো। এই 6টা নদী প্রধান উত্তরবঙ্গের নদী আমাদের পশ্চিমবঙ্গের। কি কি? মহানন্দা, তিস্তা, তোরসা, জলঢাকা, কালজানি আর রায়ডাক। ঠিক আছে, এবার আমরা দেখব গঙ্গা আর তার উপনদী সমূহ। গঙ্গা এবং তার উপনদী সমূহ আমরা প্রত্যেকটা নদী রিলেটেড আরো ডিটেলস দেখব।
2 MCQs কিভাবে প্রশ্ন এসেছে তার থ্রু দিয়ে দেখবো, কিন্তু তার আগে তোমরা এখানে দেখে নাও গঙ্গা তার উপনদী সমূহ। গঙ্গা নদী আমরা জানি উত্তরাখণ্ডের হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে, গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে, ঠিক আছে। আর মোট দৈর্ঘ্য 2510 কিলোমিটার গঙ্গা নদীর, যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে 520 কিলোমিটার। খুব গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গঙ্গা, মানে গঙ্গার দৈর্ঘ্য কত, পশ্চিমবঙ্গে টোটাল 520 কিলোমিটার প্রবাহিত হয়েছে আমাদের গঙ্গা নদী, ঠিক আছে। মুর্শিদাবাদ জেলার ধুলাইন বা ধুলিয়ানের কাছে, দেখো এখানে আমাদের মুর্শিদাবাদ জেলা রয়েছে, মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে অ্যাকচুয়ালি এই জায়গাটা করে, ঠিক আছে, এই জায়গাটা করে তোমার হচ্ছে ধুলিয়ান। সেখান থেকে এসে একটা বাংলাদেশের দিকে চলে গেছে, আর একটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে এসেছে, দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, দুটো শাখায় বিভক্ত হয়ে গেছে। যেটা বাংলাদেশের দিকে গেছে, সেটাকে আমরা কি বলি, সেটাকে পদ্মা বলি। আর যেটা আমাদের মানে বঙ্গোপসাগরে এসে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আর একটা শাখা মিশেছে, ঠিক আছে। তো ওই যে শাখাটা যেটা পশ্চিমবঙ্গে দিয়ে ঢুকেছে, ধুলিয়ানের কাছ থেকে এসে যেটা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গেছে, তার মধ্যে মুর্শিদাবাদ থেকে হুগলি পর্যন্ত ওই নদীটাকেই আমরা, এই হুগলি পর্যন্ত ওই নদীটাকেই আমরা কি বলছি, ভাগীরথী বলি, ভাগীরথী বলি। আর তারপরে হুগলি থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই যে নদীটা এখানে এসেছে সেটাকে আমরা বলি হুগলি নদী। অর্থাৎ আমাদের হাওড়া কলকাতার উপর দিয়ে যখন ওটা বয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা হুগলি নদী বলছি। আর ধুলিয়ান থেকে তোমার হচ্ছে হুগলি পর্যন্ত ওই নদীটাকেই আমরা ভাগীরথী বলছি। এই জায়গাটা আমাদেরকে ভালো করে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। গঙ্গা নদী মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে আসছে, এসে দুটো ভাগে বিভক্ত হচ্ছে, একটা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে চলে আসছে ভাগীরথী নামে, আর একটা যাচ্ছে বাংলাদেশের মধ্যে দিয়ে পদ্মা নামে। ধুলিয়ান থেকে হুগলি পর্যন্ত আমরা গঙ্গা নদীটাকে বলছি ভাগীরথী নদী, হুগলির পর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত মোহনা পর্যন্ত আমরা ওই নদীটাকে কি বলছি, হুগলি নদী। ক্লিয়ার? চলো এবার দেখো পশ্চিম মালভূমি নদী, দেখো পশ্চিম মালভূমি নদী, এগুলো হচ্ছে তোমার পশ্চিম অংশের কয়েকটা গুরুত্বপূর্ণ নদী, যেমন ধরো অজয়, ময়ূরাক্ষী, দামোদর, রূপনারায়ণ, হলদি, সুবর্ণরেখা, প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ। এই নদীগুলোকে আমরা বলছি পশ্চিমবঙ্গের মানে পশ্চিম মালভূমির নদী। কেননা পশ্চিম মালভূমি, দেখো পশ্চিমে যে আমাদের ছোটনাগপুর মালভূমি আছে সেখান থেকে এগুলো উৎপত্তি লাভ করেছে, তো সেই কারণে আমরা এগুলোকে মানে হচ্ছে পশ্চিম মালভূমির নদী বলে থাকি, ঠিক আছে। এটা পশ্চিম দিক থেকে মানে ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করে সাধারণত সবকটা দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে ভাগীরথী হুগলি নদীর সাথে মিলিত হয়েছে। ভাগীরথী হুগলি নদী মানে হচ্ছে আমাদের গঙ্গার যে শাখাটা ধুলিয়ানের কাছ থেকে এসে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে ঢুকে বঙ্গোপসাগরে পড়েছে, তার সাথে সবকটা মিলিত হয়েছে, ঠিক আছে। এগুলো বৃষ্টি নির্ভর নদী, মানে বৃষ্টি হলে এগুলোতে জল থাকে, না হলে জল থাকে না, তো সেগুলো সেই জন্য সাধারণত এগুলোতে বর্ষাকালেই সব থেকে বেশি জল থাকে, আদারওয়াইজ এগুলো একটু কম জল থাকে, ঠিক আছে। এবার হচ্ছে দক্ষিণ বা সুন্দরবন অঞ্চলের নদী, দেখো দক্ষিণ বা সুন্দরবন অঞ্চলের নদী আমরা যদি দেখি, এগুলো হচ্ছে জোয়ারের জলে পুষ্ট, সমুদ্রের যে জোয়ার সেই জোয়ারের জলে পুষ্ট এই নদীগুলো। দক্ষিণবঙ্গ মানে হচ্ছে বদ্বীপ অঞ্চল, পুরোটাই বদ্বীপ অঞ্চল। এইখানকার আমরা যে নদীগুলো দেখতে পাচ্ছি এই সবকটা নদী হচ্ছে তোমার সুন্দরবন অঞ্চলের নদী, ঠিক আছে। বেশিরভাগ নদী এখানে হুগলি নদীর উপনদী, এগুলো সবকটাই হুগলি নদীর উপনদী। উপনদী আর শাখা নদী তোমাদেরকে আরেকবার বলে দিই, প্রধান নদী থেকে যে নদীগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলোকে আমরা শাখা নদী বলি, আর অন্যান্য জায়গা থেকে উৎপন্ন হয়েছে প্রধান নদীর মধ্যে যেগুলো মিলছে সেগুলোকে আমরা বলছি উপনদী। তো এগুলোর মধ্যে ম্যাক্সিমাম নদীগুলোই হচ্ছে কিন্তু আমাদের হুগলি নদীর উপনদী, ঠিক আছে। মানে সেই যে গঙ্গার যে শাখাটা আমাদের ধুলিয়ানের কাছ থেকে এসে বঙ্গোপসাগরে মিশেছে। দক্ষিণের কয়েকটা গুরুত্বপূর্ণ নদী আমরা যদি দেখি সেগুলো হচ্ছে ইছামতি, রায়মঙ্গল, সপ্তমুখী, মাতলা, খুব গুরুত্বপূর্ণ মাতলা, মাতলা নিয়ে প্রশ্ন আছে বলছি তোমাদের, গোসাবা, হাড়িভাঙা, এইসব জিনিসগুলো হচ্ছে তোমার দক্ষিণ মানে আমাদের দক্ষিণ বা সুন্দরবন অঞ্চলের নদী, এই নদীগুলো প্রধানত। আচ্ছা, এগুলো উচ্চ জোয়ার নিম্ন জোয়ার দ্বারা প্রবাহিত হয়, নদীগুলোর জল লবণাক্ত হয় উচ্চ আর নিম্ন জোয়ার দ্বারা, জোয়ারের পরিবর্তনের সাহায্যে এটা হয় বলে। এবার দেখো আমরা থ্রু এমসিকিউজ আরো কিছু ইনফরমেশন দেখবো, যেমন ধরো তোমাদের প্রশ্ন অলরেডি এসেছিল WBCS এ, ত্রাসের নদী নামে কোন নদী পরিচিত? ত্রাসের নদী আমরা কোন নদীটাকে বলি? ত্রাসের নদী আমরা বলবো তিস্তা নদীকে, তিস্তা নদীকে আমরা ত্রাসের নদী বলবো, ঠিক আছে। ইনফরমেশন দেখো, সিকিমের জেমু হিমবাহ থেকে এই তোমার হচ্ছে এই নদী উৎপত্তি লাভ করে, ঠিক আছে। আচ্ছা, মিলনস্থল যদি দেখি বাংলাদেশের যমুনা নদী, যমুনা নদীতে গিয়ে মিশেছে। ডান তীরের উপনদী হচ্ছে রঙ্গেত নদী, রিংইয়ংছু, রাংআপছু,
আচ্ছা, বাম তীরের উপনদী রংপো, লাচুং, রানীখোলা, রেলি, তালুং, দিকচু, লাংলাংচু। সিংতাম, রংপো, কালিম্পং, জলপাইগুড়ি, মেখলিগঞ্জ, এগুলো সব এই নদীর তীরবর্তী শহর। ঠিক আছে। আচ্ছা, তিস্তা নদীর উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলকে দুটো ভাগে ভাগ করেছে, এটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলকে দুটো ভাগে ভাগ করেছে। পশ্চিম অংশটাকে আমরা তরাই বলছি। এই যে ধরো তিস্তা নদী আমাদের এখান দিয়ে গেছে, এখানে আমরা পশ্চিম দিকের যে ভাগটাকে, এটাকে আমরা বলছি তরাই, আর এই দিকেরটাকে আমরা বলছি ডুয়ার্স। ঠিক আছে। তিস্তা নদীটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের একটা নদী, এটা কিন্তু উত্তরবঙ্গের প্রধানতম নদীগুলোর মধ্যে একটা। এখান থেকে তোমাদের প্রশ্ন আসেই আসে। তীরবর্তী শহর, এই যে ধরো কালিম্পং কোন নদীর তীরে অবস্থিত, জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত, খুব ভালো প্রশ্ন এগুলো। ঠিক আছে, এগুলো পরীক্ষায় সচরাচর এসে থাকে, এইগুলো তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে। আর উৎস মিলনস্থল তিস্তা নদী। ঠিক আছে, চলো নেক্সট চলে আসবো আমরা। এর দৈর্ঘ্য 411 কিলোমিটার, এটার দৈর্ঘ্য। পশ্চিমবঙ্গে 122 কিলোমিটার তিস্তা নদীর দৈর্ঘ্য। সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যমুনা নদীর সাথে মিলিত হয়েছে এই তিস্তা নদী। পর্বত পাদদেশ বা তরাই ডুয়ার্স অঞ্চলে এই নদী প্রায় প্রতি বছর বন্যার সৃষ্টি করে, তাই একে আমরা ত্রাসের নদী বলি। কেন ত্রাসের নদী বলি? প্রত্যেক বছর বন্যার সৃষ্টি করে এই নদী তরাই ডুয়ার্স অঞ্চলে। পশ্চিম দিকেরটা তরাই, পূর্ব দিকেরটা ডুয়ার্স। ঠিক আছে, এই অঞ্চলে বন্যার সৃষ্টি করছে, তাই আমরা কি বলছি? ত্রাসের নদী বলছি তিস্তাকে। তিস্তা নদীর উপর পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু জয়ী সেতু। তোমাদের আগের বারে ডাব্লিউবিপি মেন পরীক্ষা এসেছিল, মনে আছে নিশ্চয়ই, 2709 মিটার দীর্ঘ জয়ী সেতু। এটা কিন্তু এখন আমাদের পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু, নদী সেতু আর কি, রিভার ব্রিজ। এটা কোন জেলায় আছে? কোচবিহার জেলায় আছে। ক্লিয়ার? নেক্সট দেখো, জলঢাকা নদী কোন নদীর উপনদী? জলঢাকা নদী এটা তোমার ব্রহ্মপুত্রের একটা উপনদী। ঠিক আছে, এই রিলেটেড কিছু দেখি। এর আগে এই নদীটাকে আমরা দিচু বলে জানতাম, এটা তোমাদের অলরেডি ডাব্লিউবিসিএস এসেছে। জলঢাকাকে আমরা দিচু বলে জানতাম, দিচু নামে পরিচিত ছিল। এর উৎস কোথায়? পূর্ব সিকিমের পাংলাখা বন্যপ্রাণী অভয়ারণ্যের অবস্থিত বিটাং হ্রদ। বিটাং হ্রদ থেকে এটা উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, বাংলাদেশের লালমনিরহাট জেলায় যমুনার সাথে মিশেছে। ঠিক আছে। আচ্ছা, ভারত, ভুটান, বাংলাদেশ তিনটে দেশকে অতিক্রম করেছে এই নদী জলঢাকা। 236 কিলোমিটার টোটাল দৈর্ঘ্য। আর আমরা যদি জলঢাকা নদী দেখি, পূর্ব সিকিমের পাংখালা বন্যপ্রাণী অভয়ারণ্যে রয়েছে। এই অভয়ারণ্যটা মধ্যে কোন নদী বর্তমান, সেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। জলঢাকা, এটা মনে রাখবে। যদি আমরা অল্প করে ব্রিফে গতিপথটা দেখি, তাহলে বিটাং হ্রদ থেকে এটা উৎপত্তি লাভ করে ভুটানের সামসে জেলায় প্রবেশ করেছে প্রথম, তারপর পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার বিন্দু শহর দিয়ে ভারতে প্রবেশ করে। ভারতে কোন জায়গাটা দিয়ে প্রবেশ করে? কালিম্পং জেলার বিন্দু শহর দিয়ে। তারপরে জলপাইগুড়ি জেলায় প্রবাহিত হয় এবং অবশেষে কোচবিহার জেলার গীতলদহ নামক গ্রাম দিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করে। ঠিক আছে, কোথা দিয়ে আসছে? তোমার প্রথমে ভুটানের সামসে জেলায় প্রবেশ করে, তারপরে পশ্চিমবঙ্গ জেলার বিন্দু শহর মানে কালিম্পং জেলার বিন্দু শহর দিয়ে প্রবেশ করে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বইছে, তারপরে হচ্ছে কোচবিহার জেলার গীতলদহ নামক একটা গ্রাম থেকে বাংলাদেশের মধ্যে চলে গেছে। ঠিক আছে, বাংলাদেশের জলঢাকা নদী ধরলা নামে পরিচিত। বাংলাদেশে এই নদীকে কি বলা হয়? ধরলা নদী বলা হয়। আগে কি নামে পরিচিত ছিল? দিচু নদী। ডায়না, বিরুখোলা, বিন্দুখোলা, নকশাখোলা, এগুলো হচ্ছে সব এর উপনদী। ক্লিয়ার? তারপরে দেখো, কালজানি কোন নদীর একটি উপনদী? কালজানি কোন নদীর একটি উপনদী? কালজানি হচ্ছে তোমার তোরসার একটা উপনদী। ঠিক আছে, দেখো ভুটানের হিমালয় পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে এটা তোরসা নদী, তোরসা নদীতে এসে মিশেছে। ঠিক আছে, কালজানি নদী নিয়ে তোমাদের অনেক প্রশ্ন আসে, ভালো করে একবার কালজানির ইনফরমেশন গুলো দেখে নাও। এটা ভুটানে হিমালয় পর্বত থেকে উৎপত্তি লাভ করে তোরসা নদীতে এসে মিশেছে, মানে তোরসা নদীর উপনদী অ্যাকচুয়ালি। তারপরে তোমার ফুয়েন্টস্লিং, জয়গাঁও, নিমতি, হ্যামিল্টনগঞ্জ, আলিপুরদুয়ার, এগুলো সব করে কিন্তু তোরসা নদীর তীরবর্তী শহর। ঠিক আছে, আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত যদি তোমাদের প্রশ্নতে জিজ্ঞাসা করা হয়, তোমরা কি বলবে? তোরসা নদী। ঠিক আছে, নেক্সট হচ্ছে মহানন্দা নদী। মহানন্দা নদী কোন জেলায় উৎপন্ন হয়েছে? মহানন্দা নদী দার্জিলিং জেলায় উৎপত্তি লাভ করেছে। আর একটু ডিটেলস দেখি,
এটা হচ্ছে তোমার মহাল ধীরাম পার্বত্য অঞ্চলের অবস্থিত পাগলাঝোড়া জলপ্রপাত থেকে উৎপত্তি লাভ করে। ঠিক আছে। আর পদ্মা বাংলাদেশ, মানে বাংলাদেশের যে পদ্মা সেখানে গিয়ে এটা মিশেছে, মানে আমাদের যে গঙ্গার যে শাখাটা। ঠিক আছে। 290 কিলোমিটার এটা দৈর্ঘ্য। যদি আমরা তীরবর্তী শহর দেখি কার্চিয়াং, শিলিগুড়ি, শিলিগুড়িটা খুবই ইম্পর্টেন্ট একটা শহর। তো এটা কিন্তু এই তোমার এইখানে এই নদীর তীরে অবস্থিত। ইংলিশ বাজার, নবাবগঞ্জ, বাংলাদেশের নবাবগঞ্জ সবকটা এই নদীর তীরে রয়েছে। মেচি, কঙ্কই, বারাসন, কালিন্দী এগুলো সবকটা এই নদীর উপনদী। ঠিক আছে। ডান তীরের উপনদী। আর বাম তীরের উপনদী নগর, ট্যাংগং এগুলো। জেলা যদি দেখি কোন কোন জেলার ওপর দিয়ে গেছে এটা, তাহলে হচ্ছে তোমার দার্জিলিং, উত্তর দিনাজপুর, কিষানগঞ্জ, পূর্ণিয়া, কাতিহার, মালদা, পঞ্চগড়, বাংলাদেশের এটা একটা মানে হচ্ছে জেলা, নবাবগঞ্জ, এগুলো সবকটা এই নদীর তীর, মানে এই জেলাগুলোর মধ্যে দিয়ে আর কি গেছে এই নদীটা। নেক্সট হচ্ছে রায়ডাক কোন নদীর উপনদী? দেখো রায়ডাক কিসের উপনদী? আমাদের যমুনার উপনদী রায়ডাক। ঠিক আছে। এটা ভুটানে ওয়াংচু নামে পরিচিত রায়ডাক। ভুটানের হিমালয় পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে এবং কোথায় মিলেছে? যমুনাতে এসে মিলেছে, মানে যমুনার এটা উপনদী। ঠিক আছে। বাংলাদেশে যমুনাতে গিয়ে মিশেছে। নেক্সট হচ্ছে বালাসন নদী। বালাসন নদী কোন জেলায় উৎপন্ন হয়েছে? বালাসন নদী উৎপত্তি লাভ করেছে তোমার হচ্ছে দার্জিলিং এ। এর উৎস দার্জিলিং, দার্জিলিং থেকে উৎপত্তি লাভ করে মিলেছে কোথায়? মহানন্দা নদীতে। ঠিক আছে। বালাসন নদী মহানন্দার একটা ডান তীরের উপনদী। আত্রাই নদী, আত্রাই নদী কোন দেশে উৎপন্ন হয়েছে? আত্রাই উৎপত্তি লাভ করেছে ভারতেই। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের কাছে বৈকুণ্ঠপুর জঙ্গলে উৎপন্ন হয়েছে আত্রাই নদী। ঠিক আছে। এই হচ্ছে তোমাদের আত্রাই নদী। ভারতের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ দুটো জায়গার মধ্যে দিয়ে গেছে। মিলনস্থল হচ্ছে বাংলাদেশের চলন বিল। বাংলাদেশ চলন বিল বলে একটা জায়গা আছে, সেখানে গিয়ে রায়ডাক মিশেছে। 390 কিলোমিটার এটা দীর্ঘ। আর কুমারগঞ্জ, শিলিগুড়ি, বালুরঘাট এগুলো হচ্ছে এই তীরবর্তী শহর। আত্রাই নদী পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি শহরে উৎপন্ন হয়ে বাংলাদেশের প্রবেশ করে পুনরায় পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ এবং বালুরঘাট শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে। ঠিক আছে। কোন নদী তিব্বতে মাচু নামে পরিচিত? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অলরেডি এগুলো জিজ্ঞাসা করা হয়েছে। তোরসা নদীটাকে আমরা তিব্বতে মাচু বলে জানি। ঠিক আছে। দেখো তিব্বতের চুম্বি উপত্যকাতে তোরসা উৎপত্তি লাভ করেছে, বাংলাদেশের যমুনাতে গিয়ে মিশেছে। কালজানি, মালেঙ্গি, বেলা, সুনজাই এগুলো হচ্ছে উপনদী। কুনসলিং, জয়গাঁও, হাসিমারা, কোচবিহার এগুলো হচ্ছে তীরবর্তী শহর। 358 কিলোমিটার টোটাল দৈর্ঘ্য, তার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 145 কিলোমিটার। ভুটানে এটা আমচু নামে পরিচিত, তিব্বতে মাচু নামে পরিচিত। আমচু, মাচু। তিব্বত ভুটান সীমান্তর চুম্বি উপত্যকায় উৎপত্তি লাভ করেছে তোরসা নদী, আর পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের যমুনার সাথে গিয়ে মিশে গেছে। এই দুটো শাখা রয়েছে, চিলি তোরসা আর চর তোরসা। নেক্সট, সংকোচ নদী কোন দেশ থেকে উৎপত্তি লাভ করেছে? সংকোচ নদী কোন দেশ থেকে উৎপন্ন হয়েছে? সংকোচ নদী উৎপন্ন হয়েছে কোথা থেকে? ভুটান থেকে। ঠিক আছে। এটা পুনা সাংচু নামে পরিচিত, ভুটানে পুনা সাংচু নামে পরিচিত সংকোচ। এর মিলনস্থল হচ্ছে ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্রতে গিয়ে মিশেছে সংকোচ নদী। ঠিক আছে। নেক্সট হচ্ছে রূপনারায়ণ নদী। রূপনারায়ণ নদী এটা কোন নদীতে মিলিত হয়েছে? রূপনারায়ণ নদী মিলিত হয়েছে তোমার হুগলি নদীতে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে রূপনারায়ণ, এবং এটা মিশেছে কোথায়? আমাদের পশ্চিমবঙ্গের গেঁওখালী শহরে হুগলি নদীতে। ঠিক আছে। মুন্ডেশ্বরী এই নদীর প্রধান উপনদী। মুন্ডেশ্বরী নদী এই নদীর প্রধান উপনদী, রূপনারায়ণের প্রধান উপনদী। ঠিক আছে। কোলাঘাট, তমলুক এগুলো হচ্ছে এর তীরবর্তী প্রধান শহর রূপনারায়ণ নদী। আচ্ছা, শিলাবতী কোন নদীর উপনদী? নেক্সট দেখো, শিলাবতী কোন নদীর উপনদী? শিলাবতী হচ্ছে তোমার রূপনারায়ণের একটা উপনদী। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা থেকে উৎপত্তি লাভ করে রূপনারায়ণ নদীতে এসে মিশেছে, যেহেতু রূপনারায়ণের উপনদী। অজয় নং বা অজয় নদী কোন রাজ্যে উৎপত্তি হয়েছে? ঠিক আছে। অজয় নদও আমরা বলে থাকি এটাকে, বিহারে উৎপত্তি লাভ করেছে অজয়।
বিহারের জামুই জেলায় ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে অজয়। বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এই তিনটে রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে অজয় নদী। পূর্ব বর্ধমানে কাটোয়া শহরের নিকটবর্তী ভাগীরথী হুগলি নদীতে এসে মিশেছে। এটা ভাগীরথী হুগলি নদীর সাথে মিশে গেছে, ফাইনালি এসে অজয়। এটা অজয় হচ্ছে তোমার তার মানে ভাগীরথী হুগলির উপনদী। ঠিক আছে, এটা পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের নিকটবর্তী জায়গাতে এসে মিশেছে। এই টোটাল দৈর্ঘ্য যদি দেখি 288 কিলোমিটার। পশ্চিমবঙ্গতে শুধুমাত্র এর দৈর্ঘ্য 152 কিলোমিটার। ক্লিয়ার? দেওঘর, জামতারা, কাটোয়া, বোলপুর সবকটা কিন্তু তোমার এই এখানকার মানে এই নদী তীরবর্তী শহর। হিংলো, কুনুর, তুমুনি এগুলো এখানকার উপনদী এই নদীর। অজয় নদী পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন দিয়ে প্রবেশ করেছে আর পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান আর বীরভূমের সীমানা দিয়ে প্রবাহিত হয়েছে। গতিপথ যদি দেখি আমরা ইন্দ্রির, হ্যাঁ। আর একটা ইম্পর্টেন্ট, জয়দেব কেন্দুলি ব্রিজ, জয়দেব কেন্দুলি সেতু, যেটা বীরভূম আর পশ্চিম বর্ধমানকে যুক্ত করেছে, সেটা কিন্তু এই নদীর উপরে রয়েছে। নেক্সট হচ্ছে তোমার বক্রেশ্বর নদী। দেখো বক্রেশ্বর নদী কোন নদীর উপনদী? বক্রেশ্বর নদীটা হচ্ছে তোমার ময়ূরাক্ষীর উপনদী। এটা অলরেডি তোমাদের সবকটা কিন্তু প্রশ্ন এসেছে পরীক্ষায়। ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা থেকে উৎপত্তি লাভ করেছে বক্রেশ্বর। ঠিক আছে, বক্রেশ্বর কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? তোমার ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায়। মিলনস্থল কোপাই নদীতে এসে মিশেছে। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এই দুটো রাজ্যের মধ্যে দিয়ে এটা প্রবাহিত হয়েছে। নীল নির্জন এই জলাধারটা বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্মিত হয়েছে। বক্রেশ্বর ময়ূরাক্ষী নদীর একটা উপনদী, এটা তোমাদের বললামই। যদি আমরা ইনব্রিফ এর গতিপথ দেখি তাহলে বক্রেশ্বর নদী ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায় উৎপন্ন হয়েছে, তারপর বীরভূমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে মুর্শিদাবাদ জেলায় কোপাই নদীতে এসে মিলিত হয়েছে। নেক্সট, বরাকর নদী কোন নদীর প্রধান উপনদী? অনেকবার প্রশ্নটা এসেছে তোমাদের। বরাকর নদী দামোদরের প্রধান উপনদী। ঠিক আছে, ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় ছোটনাগপুর মালভূমি থেকে এটা উৎপত্তি লাভ করেছে। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে দামোদর নদীতে এসে এটা মিশেছে বরাকর নদী। ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ এই দুটো রাজ্যের মধ্যে দিয়ে বরাকর নদী গেছে। 225 কিলোমিটার হচ্ছে এটার দৈর্ঘ্য। আর এর মধ্যে তিলাইয়া বাঁধ রয়েছে, এই নদীর উপরে রয়েছে তিলাইয়া বাঁধ। আর যেটা ডিবিসির প্রথম বাঁধ আর কি, মাইথন বাঁধ, যেটা ঝাড়খণ্ডে রয়েছে, এগুলো সবকটা কিন্তু এই নদীর উপরে রয়েছে। ঠিক আছে, নেক্সট চলে আসবো হুগলি নদী। হুগলি নদী কোন নদী থেকে উৎপন্ন হয়েছে? হুগলি নদী আমরা জানি খুবই ইজি ব্যাপার, গঙ্গা থেকে উৎপত্তি লাভ করেছে হুগলি। ঠিক আছে, হুগলি নদী হলো গঙ্গা নদীর একটা শাখা নদী, মানে গঙ্গা নদী থেকে বেরিয়েছে। ঠিক আছে, আরো একবার আমি মনে করিয়ে দিই, মুর্শিদাবাদের ধুলেনের কাছ থেকে দুভাগে বিভক্ত হয়েছে। একটা ভাগীরথী নামে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গেছে হুগলি জেলা পর্যন্ত, মুর্শিদাবাদ থেকে হুগলি জেলা পর্যন্ত, তার নাম হুগলি তোমার ভাগীরথী। হুগলি থেকে বঙ্গোপসাগরে যখন এসে মিশেছে তখন সেটার নাম হচ্ছে কি? তখন সেটার নাম হচ্ছে আমাদের হুগলি নদী। আর আরেকটা শাখা বাংলাদেশের মধ্যে দিয়ে চলে গেছিল, তো সেখানেই সেই জন্য হুগলি নদী কি আমাদের গঙ্গা নদীর একটা শাখা নদী। উৎস হচ্ছে গঙ্গা নদী, গঙ্গা নদী থেকেই উৎপত্তি লাভ করছে এবং বঙ্গোপসাগরে ফাইনালি গিয়ে মিশেছে। ভাগীরথী, হুগলি, কাটি গঙ্গা, গঙ্গা এগুলো নামে ডাকা হয় এই নদীকে, বিভিন্ন জায়গায় পরিচিত। আরো একবার গতিপথটা আমি সংক্ষেপে বলি। হুগলি নদী মুর্শিদাবাদের ভাগীরথী নামে প্রবাহিত হয়েছে, মানে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে গঙ্গা নদীর এই শাখা নদীটা ভাগীরথী নামে প্রবাহিত হয়েছে। সরি, হুগলি নদী মুর্শিদাবাদের গিরিয়া নামক স্থানে গঙ্গা নদীর মূল স্রোত থেকে উৎপন্ন হয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুর, আজিমগঞ্জ, লালবাগ, বহরমপুর, ঠিক আছে, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ইত্যাদি জেলাগুলির সীমানা দিয়ে প্রবাহিত হয়েছে এবং বঙ্গোপসাগরে ফাইনালি গিয়ে মিলিত হয়েছে। এবং আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে হুগলি নদীর যে মোহনা সেটা গঙ্গাসাগর নামে পরিচিত, যেখানে আমাদের গঙ্গাসাগর মেলা হয়। ওয়েস্ট বেঙ্গলে তোমাদের যে ফেস্টিভ্যালস আমি ক্লাস দিয়েছিলাম দেখবে সেখানে এটার আলোচনা রয়েছে। হুগলির চিনচুরা এর পাশে কোন কোন শহর রয়েছে দেখো, চিনচুরা রয়েছে ব্যান্ডেল, চন্দননগর, শ্রীরামপুর, পলাশী, হ্যাঁ, হাওড়া, ব্যারাকপুর, রিষড়া, উত্তরপাড়া, টিটাগড়, কামারহাটি, আগাপাড়া, বরানগর, কলকাতা, উলুবেড়িয়া, এগুলো সবকটা কিন্তু এই হুগলি নদীর তীরবর্তী শহর। কোন কোন জেলার মধ্যে দিয়ে এটা গেছে আরো একবার দেখে নিই। মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা,
পূর্ব মেদিনীপুর এগুলোর উপর দিয়ে গেছে। ময়ূরাক্ষী, জলঙ্গি, অজয়, দামোদর, রূপনারায়ণ, হলদি এগুলো হচ্ছে এর সাথে যুক্ত নদী। আর বিদ্যাসাগর সেতু, এর উপর কি কি সেতু রয়েছে দেখো, এক তো বিদ্যাসাগর সেতু যেটা দ্বিতীয় হুগলি সেতু আমরা বলি, রবীন্দ্র সেতু রয়েছে যেটাকে আমরা হাওড়া ব্রিজ বলি, এগুলো সব কটার মধ্যে রয়েছে। এছাড়া নিবেদিতা সেতু রয়েছে দক্ষিণেশ্বরের কাছে, বিবেকানন্দ সেতু রয়েছে, সম্প্রীতি ব্রিজ আছে, জুবিলি ব্রিজ, ঈশ্বরগুপ্ত সেতু, গৌরাঙ্গ সেতু, রমেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু, জঙ্গিপুর ভাগীরথী ব্রিজ, এতগুলো ব্রিজ রয়েছে এই নদীটার ওপরে। পশ্চিমবঙ্গের খুবই গুরুত্বপূর্ণ নদী এটা। তারপরে এই প্রশ্ন তোমাদের এসেছে, দেখো বিদ্যাধরী নদী কোন জেলায় উৎপন্ন হয়েছে? বিদ্যাধরী নদী যেটা, এটা তোমার উৎপত্তি লাভ করেছে কোথায়? নদিয়াতে উৎপত্তি লাভ করেছে। আর একটু দেখে নি, নদিয়ার হরিণঘাটা থেকে এটা উৎপত্তি লাভ করেছে বিদ্যাধরী, এবং সুন্দরবন অঞ্চলের রায়মঙ্গল নদীতে এসে এটা মিশেছে। হাবড়া, বারাসাত এগুলো সব কটা এই নদীর উপনদী, মানে তীরবর্তী শহর। চন্দ্রকেতুগড় আমরা খুব বিখ্যাত একটা প্রত্নতাত্ত্বিক স্থান বলে জানি আমরা চন্দ্রকেতুগড়কে, যেটা 300 খ্রিস্টপূর্বাব্দে স্থাপিত হওয়া একটা গুরুত্বপূর্ণ বন্দর, এটাও কিন্তু এই নদীর পাশে রয়েছে। নেক্সট হচ্ছে ব্রাহ্মণী নদী। ব্রাহ্মণী নদী কোন নদীর উপনদী? এটা হচ্ছে আমাদের দ্বারকা নদীর উপনদী, ঠিক আছে। ব্রাহ্মণী ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা থেকে উৎপত্তি লাভ করেছে দুমকা শহরে, মুর্শিদাবাদের দ্বারকা নদীতে এসে এটা মিশেছে। ব্রাহ্মণী ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায় উৎপত্তি লাভ করে বীরভূমের রামপুর হাটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে মুর্শিদাবাদ জেলার দ্বারকা নদীর সাথে এসে মিলিত হয়েছে। তীরবর্তী শহর রামপুরহাট, দুমকা, ঠিক আছে। আচ্ছা, বইধরা ব্যারেজ বলে একটা বাঁধ রয়েছে এই নদীর উপর, এটাও নোট করে রাখবে। নেক্সট হচ্ছে চূর্ণী নদী। চূর্ণী নদী কোন নদীতে মিলিত হয়েছে? চূর্ণী নদী হুগলি নদীতে এসে মিলিত হয়েছে, মানে হুগলি নদীর একটা উপনদী আমরা বলতে পারি। মাথাভাঙা নদিয়া থেকে উৎপত্তি লাভ করেছে, নদিয়ার মাথাভাঙা থেকে, এবং এসে মিশেছে কোথায়? হুগলি নদীতে। চূর্ণী, শিবনিবাস, হাঁসখালি, বীরনগর, আঙুরঘাটা, আড়ংঘাটা, রানাঘাটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে চাকদহের কাছে হুগলি নদীর সাথে এসে মিলিত হয়েছে। নেক্সট হচ্ছে দামোদর নদীর উৎপত্তি স্থল কোথায়? দামোদর নদী কোথায় উৎপত্তি লাভ করেছে? ছোটনাগপুর মালভূমিতে। বাংলার দুঃখ নামে পরিচিত দামোদর নদী ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির অন্তর্গত পালামৌ পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে দামোদর। হুগলি নদী পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় হুগলি নদীতে এসে মিশেছে দামোদর, ঠিক আছে। যার প্রধান উপনদী বরাকর, যেটা তোমাদের একটু আগে বলছিলাম। 592 কিলোমিটারের দৈর্ঘ্য। বোকারো, দুর্গাপুর, বর্ধমান, উদয়নারায়ণপুর, আমতা এগুলো সব দামোদর নদীর তীরবর্তী শহর। ডান তীরের উপনদী শালি, আর বাম তীরের উপনদী বরাকর যেটা প্রধান উপনদী। এছাড়া কোনার রয়েছে জামুনিয়া, নুনিয়া, এগুলো সব দামোদরের উপনদী। ঝরিয়া, রানীগঞ্জ, পশ্চিম বোকারো, পূর্ব বোকারো, উত্তর করণপুরা, দক্ষিণ করণপুরা, রামগড় এগুলো সব হচ্ছে এই তীরবর্তী কয়লা খনি। এখান থেকে ওই জন্য তোমাদের প্রশ্ন আসে, এই কয়লা খনি কোন নদীর তীরে রয়েছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে ডিবিসিটা খুব ইম্পর্টেন্ট, দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা তোমার 1948 সালে 7 জুলাই 7ই জুলাই দামোদর উপত্যকায় জলসেচ মানে সেচ এর উদ্দেশ্যে, বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে এবং বিদ্যুৎ সরবরাহের উদ্দেশ্যে, বন্যা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে, পানীয় জল সরবরাহ করার উদ্দেশ্যে এটাকে তৈরি করা হয়েছিল দামোদর ভ্যালি কর্পোরেশন 1948-এ। কত সালে স্থাপিত হয়েছিল এটা ভালো করে মনে রাখবে, এটা পরীক্ষায় আসে, ঠিক আছে। তিলাইয়া বাঁধ, মাইথন বাঁধ, কোনার বাঁধ, দুর্গাপুর ব্যারেজ এগুলো সবকটা কিন্তু এর উপরে তৈরি করা ব্যারেজ বা জলবিদ্যুৎ কেন্দ্র। এবারে দেখো রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র, মেজ্জা তাপবিদ্যুৎ কেন্দ্র, মাইথন থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র, চন্দ্রপুরা তাপবিদ্যুৎ কেন্দ্র, বোকারো তাপবিদ্যুৎ কেন্দ্র, কুদেরমা তাপবিদ্যুৎ কেন্দ্র, এছাড়া বিপিএসসিএল পাওয়ার প্ল্যান্ট এগুলো সবকটা এই তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা এই নদীর পাড়ে গড়ে উঠেছে। বোকারো মানে সেল যেটা আমরা জানি, তারপরে দুর্গাপুরের সেল, বার্নপুরের সেল সবের নদী তীরবর্তী ইস্পাত কারখানা। নেক্সট হচ্ছে দ্বারকেশ্বর নদী কোন জেলায় উৎপত্তি লাভ করেছে? দেখো দ্বারকেশ্বর নদী এটা উৎপত্তি লাভ করেছে তোমার পুরুলিয়াতে, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে দ্বারকা নদী, ঠিক আছে। রূপনারায়ণ নদীতে এসে মিলেছে। বাঁকুড়া, ছাতনা, আরামবাগ তীরবর্তী শহর। ডান তীরের উপনদী হচ্ছে তোমার শিলাবতী,
বাম তীরের গান্ধেশ্বরী, কুগড়া, বিরাই, এগুলো হচ্ছে তোমার সবকটা বাম তীরের উপনদী। দ্বারকা নদী কোন নদীতে এসে মিলিত হয়েছে? ভাগীরথীতে এসে মিলিত হয়েছে দ্বারকা। ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনাতে উৎপত্তি লাভ, মুর্শিদাবাদের ভাগীরথীতে মিলনস্থল, আর তীরবর্তী শহর চন্দ্রপুর, দেউচা, তারাপীঠ, এটা তোমাদের আসে পরীক্ষায়, তারাপীঠ কোন নদীর তীরে রয়েছে? ঠিক আছে, দেউচা ব্যারেজ এর উপরে অবস্থিত একটা ব্যারেজ। ব্রাহ্মণী ডান তীরের এর উপনদী। আর দ্বারকা নদী ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা থেকে উৎপত্তি লাভ করে বীরভূমের দেউচা নামক স্থান দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে বীরভূমের রামপুরহাট এবং ময়ূরেশ্বর শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে মুর্শিদাবাদে ভাগীরথী নদীর সাথে মিলিত হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখবো গান্ধেশ্বরী নদী। গান্ধেশ্বরী নদী কোন নদীর উপনদী? গান্ধেশ্বরী হচ্ছে দ্বারকেশ্বরের প্রধান উপনদী, মানে উপনদী আর কি। গোসাবা কোন অঞ্চলের একটি নদী? গোসাবা যদি বলে, এটা তোমার দক্ষিণ 24 পরগনার একটি নদী। এগুলো সব পরীক্ষা এসেছে অলরেডি। রায়মঙ্গল মাতলা নদীর মিলিত প্রবাহ হচ্ছে তোমার গোসাবা। ঠিক আছে, বঙ্গোপসাগরে এসে এগুলো ফাইনালি মিলেছে গোসাবা নদী। হলদি নদী কোন নদীর উপনদী? হলদি নদী তোমাদের হলদি নদী পরীক্ষায় আসে, এটা হচ্ছে তোমার হুগলি নদীর একটা উপনদী। ঠিক আছে, পশ্চিম মেদিনীপুরের কাঁসাই বা কংসাবতী আর কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হলদি নদী। হুগলি নদী মানে পূর্ব মেদিনীপুরে হুগলি নদীতে এসে এটা মিশেছে। আর হলদিয়া শহর যেটা আমরা জানি সেটা এই হলদি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, হাড়িভাঙা নদী কোন রাজ্যে উৎপন্ন হয়েছে? হাড়িভাঙা নদী তোমার পশ্চিমবঙ্গেই উৎপত্তি লাভ করেছে। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন অঞ্চলে উৎপন্ন হয়েছে এবং ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের নিউমুর দ্বীপের কাছে বঙ্গোপসাগরে এসে এটা মিলে গেছে। হিংলো নদী কোন নদীতে এসে মিলিত হয়েছে? হিংলো নদী তোমার অজয় নদীতে এসে মিলিত হয়েছে। এর উৎস ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা, আর মিলনস্থল পলাশডাঙ্গা গ্রামে অজয় নদীর সাথে সেটা মিশেছে। হিংলো বাঁধ যেটা বীরভূমে রয়েছে সেটা এই নদীর উপরে অবস্থিত একটা বাঁধ। তারপরে দেখো মায়াপুরে ভাগীরথী নদীর সাথে কোন নদী মিলিত হয়েছে? মায়াপুরে ভাগীরথী নদীর সাথে মিলিত হয়েছে তোমার জলঙ্গি নদী। ঠিক আছে, জলঙ্গি নদী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার কাছে পদ্মা নদীতে উৎপত্তি লাভ করে এবং মিলিত হয়েছে তোমার নদিয়ার নবদ্বীপে ভাগীরথী হুগলি নদীতে। মুর্শিদাবাদ আর নদিয়া জেলার মধ্যে দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে। এর তীরবর্তী শহর যদি আমরা দেখি তাহলে ডোমকল, কৃষ্ণনগর, মায়াপুর, নবদ্বীপ এবং তেহট্ট। ডান তীরের উপনদী কি কি? শিয়ালমারি, ভৈরব, ছোট ভৈরব, গোবরা, সুতিনালা, কলমাখাল। বাম তীরের উপনদী ভৈরব খাল, কেষ্ট রায়ের খাল, সরস্বতী খাল, অঞ্জনা জলঙ্গি নদী, অঞ্জনা। ঠিক আছে, জলঙ্গি নদী মুর্শিদাবাদে পদ্মা নদী থেকে উৎপত্তি হয়ে নদিয়ার নবদ্বীপের কাছে ভাগীরথী হুগলিতে মিলিত হয়েছে। এরপর ভাগীরথী হুগলি নদী শুধুমাত্র হুগলি নামে প্রবাহিত হয়েছে। ইছামতি নদী কোন নদীর শাখা নদী? ইছামতি নদী হয়ে যাবে তোমার মাথাভাঙার একটা শাখা নদী। ক্লিয়ার? এর উৎস মাথাভাঙা নদী এবং মিলনস্থল যদি আমরা দেখি তাহলে সেটা হয়ে যাবে বঙ্গোপসাগর। বনগাঁ, বসিরহাট, টাকি এগুলো সব এই ইছামতি নদীর তীরবর্তী শহর। রায়মঙ্গল, বিদ্যা, জিল্লা, কালিন্দী এগুলো হচ্ছে ইছামতির শাখা নদী। তারপরে দেখো কংসাবতী নিচের কোন অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে? কংসাবতী উৎপন্ন হয়েছে তোমার ঝাবর পাহাড় থেকে। ঝাবর পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে। কংসাবতীর অন্য নাম হচ্ছে কাঁসাই মানে কংসাবতী আর কি। ঠিক আছে, তো এটা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ছোটনাগপুর মালভূমির অন্তর্গত ঝাবর পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে এবং এটা মিলেছে কোথায়? হলদিয়া এসে। 465.23 কিলোমিটার এটা দৈর্ঘ্য। তীরবর্তী শহর যদি দেখি তাহলে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, খড়গপুর। আচ্ছা, ডান তীরের উপনদী কুমারী, বাম তীরের বাঁধ হচ্ছে অ্যানিকট ড্যাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যানিকট ড্যাম যেটা অ্যানিকট বাঁধটা কিন্তু এই কংসাবতী নদীর উপরে অবস্থিত, খুব পুরনো একটা বাঁধ। ঠিক আছে, কেলেঘাই নদী কোন জেলায় উৎপন্ন হয়েছে? দেখো কেলেঘাই নদী কোথায় উৎপত্তি লাভ করেছে? এটা উৎপত্তি লাভ করেছে তোমার ঝাড়গ্রামে। কেলেঘাই ঝাড়গ্রামের সাঁকরাইলে উৎপত্তি লাভ করেছে এটা এবং পূর্ব মেদিনীপুরের কাঁসাই নদীতে এসে মিশেছে। কোপাই নদী কোন নদীর উপনদী? কোপাই নদী হচ্ছে তোমার ময়ূরাক্ষীর উপনদী। বীরভূমে এটা উৎপত্তি লাভ করেছে এবং ময়ূরাক্ষী বা মুর্শিদাবাদে এসে মিশেছে তোমার হচ্ছে কোপাইতে।
শান্তিনিকেতন যেটা রিসেন্টলি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পেয়েছে, হেতমপুর, লাভপুর, এগুলো সবকটা ময়ূরাক্ষীর মানে হচ্ছে তোমার কোপাই নদীর তীরবর্তী শহর। তারপর হচ্ছে কুনুর কোন নদীর উপনদী, দেখো কুনুর কোন নদীর উপনদী, অজয় নদীর উপনদী হচ্ছে তোমার কুনুর। পশ্চিম বর্ধমানের তালবনি গ্রাম থেকে এটা উৎপত্তি লাভ করেছে এবং অজয় নদীতে গিয়ে মিশেছে। তীরবর্তী শহর হচ্ছে গুসকরা। মাতলা নদী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাতলা নদী কোন জেলায় প্রবাহিত হয়েছে? মাতলা অবশ্যই সুন্দরবনের মানে দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে যাবে, ঠিক আছে। সুন্দরবন অঞ্চলের প্রধান নদী কি সেটা তোমাদের পরীক্ষায় আসে, তোমরা বলবে মাতলা নদী সুন্দরবন অঞ্চলের প্রধান নদী। দুমকা কোন নদীর তীরে অবস্থিত? দুমকা কোন নদীর তীরে অবস্থিত? এটা ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত দুমকা। ঝাড়খণ্ডের দেওঘরের ত্রিকুট পাহাড় এটা উৎপত্তি লাভ করেছে এবং হুগলি নদীতে গিয়ে মিশেছে। কোপাই, ব্রাহ্মণী, বক্রেশ্বর, দ্বারকা এগুলো সব ডান তীরের উপনদী। মুন্ডেশ্বরী নদী কোন নদীর শাখা নদী? দেখো মুন্ডেশ্বরী নদী হয়ে যাবে তোমার দামোদরের শাখা নদী, ঠিক আছে। রূপনারায়ণ নদীতে এসে মিশেছে এটা। সুবর্ণরেখা পশ্চিমবঙ্গের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? সুবর্ণরেখা পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম দিয়ে প্রবেশ করেছে। উৎস হচ্ছে ঝাড়খণ্ডের রাঁচি, মিলনস্থল যদি দেখি উড়িষ্যার তালসারির কাছে বঙ্গোপসাগর। এর সুবর্ণরেখার তীরবর্তী শহর হচ্ছে তোমার রাঁচি, চন্দিল, জামশেদপুর, ঘাটশিলা, গোপীবল্লভপুর, জলেশ্বর এগুলো, ঠিক আছে। আর ডান তীরের উপনদী কাঞ্জি, খড়কাই, রূপাই, শঙ্খ। বাম তীরের দুলাং নদী। তো এই পর্যন্ত ছিল তোমাদের এই ক্লাস। তোমাদের WBPSC এর কথা আমি আরো একবার বলে দিই সবাইকে, তোমাদের এটার আজকেই ক্লাস স্টার্ট হচ্ছে। ক্লার্কশিপের ব্যাচ তোমাদের ডিসেম্বরের মোটামুটি 15 নাগাদ এর ফর্ম ফিল আপ স্টার্ট হবে, হয়তো নোটিফিকেশন চলে আসবে। ডিসেম্বরেই বেরোতো, নভেম্বরেই বেরোতো, কিছু কারণের জন্য তোমাদের এটা ডেটটা পিছনো হয়েছে, কিন্তু তোমাদের এটা 4 ডিসেম্বর থেকেই স্টার্ট হচ্ছে। একদম প্রিলিয়ার মেনের দুটোই ক্লাস তোমাদের এখান থেকে স্টার্ট হবে, ঠিক আছে। এই অ্যাপে তোমরা পাবে, ঠিক আছে। আমাদের নলেজ অ্যাকাউন্টের অফিসিয়াল অ্যাপটার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নাও, অথবা গুগল পেতে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, ওখান থেকেও তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে। ওখানে তোমাদের WBP 2024-এর নতুন টার্গেট ব্যাচ, WBP লেডি কনস্টেবলের মেনের পরীক্ষার জন্য ব্যাচ, SSC GD তোমাদের অফার চলছে 499-এ তোমরা এখন জয়েন করতে পারবে SSC GDটা। এছাড়া জেনারেল স্টাডিজের পুরো ফাউন্ডেশন কোর্স এখানে রয়েছে। আরো ডিটেলস কোনো কোয়ারির জন্য 9593430522 তে যোগাযোগ করে নাও। আর তোমাদের আজকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে 7টার সময়। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।